আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো যে আমাদের এই বিভিন্ন রকমের ধর্মীয় বিশ্বাস বা রিলিজিয়ান বিলিফ। দেখবেন আমার হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরে গেলে দেখবেন মন্দিরে ঢোকার আগে একটা ঘন্টা থাকে। ঘন্টাটা দেখবেন ঠিক 6.5 থেকে 7 ফুট উপরে থাকে, যেহেতু আমাদের ইন্ডিয়ানদের হাইট এভারেজ 5 ফুট 6 থেকে 5 ফুট 9-10 ইঞ্চি হয়। এরকম বিভিন্ন উপাসনায় বিভিন্ন রকম যে একটা রিলিজিয়াস বিলিফ থাকে, তার পিছনের সায়েন্টিফিক রিজন যেটা হচ্ছে, সেটা আমরা যদি ভাইব্রেশন থিওরি নিয়ে আলোচনা করি, যে এটা কাল্পনিক থিওরি, কিন্তু আমি কিছু কিছু উদাহরণ বা এক্সাম্পল আপনাদের সামনে প্লেস করব, সেটা দেখে বুঝতে পারবেন যে ভাইব্রেশন থিওরি কিভাবে আমাদের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে এফেক্ট করছে, বা সমস্ত জীবজগৎ, যত আমাদের প্রাণীকুল যে 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে, তাদেরকে কিভাবে এফেক্ট করে। দেখুন, প্রথমে 2-4টা উদাহরণ দিই আমাদের। দেখুন, যদি দুর্গাপুজোর সময় আপনি দেখবেন যে অষ্টমীতে খিচুড়ি দেয়। খিচুড়িতে উপকরণ যত সামান্যই হোক, কিন্তু তার টেস্ট, সেটা দেখবেন একটা অভূতপূর্ব টেস্ট। কিন্তু বাড়িতে আপনি যতই ভালো ভালো উপকরণ দিয়ে করুন, অত টেস্ট আসে না। তার কারণ হচ্ছে পজিটিভ ভাইব্রেশন থিওরি। পজিটিভ ভাইব্রেশন কি? যদি আমরা পজিটিভ এনার্জিকে আমাদের কাজের মধ্যে কম্বাইন করতে পারি, তাহলে কিন্তু তার এফেক্ট খুব ভালো। যেমন অনেকে দেখবেন একটা সকাল সন্ধ্যাবেলায় একটা হরিনাম সংকীর্তন করে, বা হরে কৃষ্ণ হরে রাম একটা মন্ত্র উদযাপন করে। এর মধ্যে একই সিলেবল যখন বারবার বলে, তার মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ভাইব্রেটরি। যত আমরা পজিটিভ ভাইব্রেশন শরীরের মধ্যে নিয়ে আসতে পারবো, তত কিন্তু আমাদের মধ্যে একটা এনার্জি, আপনি ভিতর থেকে একটা যেন সব সময় এনার্জিতে ভরপুর একটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে, বা বিলিভ সিস্টেমের মধ্যে দিয়ে আপনি যাবেন। আপনি কিভাবে পজিটিভ এনার্জি আপনার শরীরে নিয়ে আসবেন? মন থেকে সমস্ত নেগেটিভ থিঙ্কিং, যে কিছু করতে পারবো না, কিছু হবে না, সব সময় দুঃখময় ভাব, কারোর সঙ্গে গন্ডগোল ঝগড়া করা, এইসব আপনি ত্যাগ করুন। যেমন আমরা পদ্মাসন মেরে বসি, সেভাবে পদ্মাসন ভাবে বসুন। আপনার মাইন্ডটাকে একটা ডিস্টেন্ট অবজেক্ট বা দূরবর্তী কোনো একটা অবজেক্টের দিকে ফিক্সড করুন। সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো গ্যালাক্সি হতে পারে, বহু দূরের কোনো সূর্য বা নক্ষত্র, এসবের দিকে যদি আপনি ফিক্সড করে জাস্ট ডিপ ব্রেথিং এক্সারসাইজ করুন এবং শ্বাস ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ করুন, তাহলেই দেখবেন আপনার শরীর একদম এনার্জিতে ভরপুর হয়ে যাবে। এবং যদি পজিটিভ এনার্জি আপনি ডেইলি ক্রিয়েট করতে পারেন শরীরের মধ্যে, এবং পজিটিভ এনার্জি ক্রিয়েট করার কিন্তু আইডিয়াল টাইম হচ্ছে ভোর 3:30 থেকে 4:30। এই সময় যদি আপনি উঠে কোনো আসন বা প্রাণায়াম করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেহে পজিটিভ এনার্জির সঞ্চার হবে। এবং এই পজিটিভ এনার্জি থাকলে আপনি দেখবেন আমাদের যে মেডিকেল সায়েন্স, যে গ্যাস্ট্রো বা নিউরো এন্টেরিক সিস্টেম, যে সমস্ত পেশেন্ট নিউরো বা তার সঙ্গে যে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের যে সম্পর্ক, যদি দেখা যায় যে পেশেন্টের ঘুম ঠিকঠাক হচ্ছে না, তাহলে দেখবেন পেশেন্টের খাওয়ারও ঠিকঠাক হজম হচ্ছে না, পায়খানাও ঠিকঠাক হচ্ছে না। তাহলে তার মধ্যে হলো কি? তার মধ্যে হচ্ছে নেগেটিভ এনার্জির ভাইব্রেশন তৈরি হয়েছে। নেগেটিভ এনার্জি ভাইব্রেশন তৈরি হওয়ার জন্য তার সমস্ত সিস্টেম হচ্ছে কিন্তু আমাদের ইন্টারকানেক্টেড, এভরিথিং ইজ ভাইব্রেটরি। তাহলে একটা জায়গায় যদি অসুবিধা হয়, প্রত্যেকটা সিস্টেম হচ্ছে
গন্ডগোল করবে। এবারে যখন আপনি পজিটিভ ভাইব্রেশন থিওরি আপনার মধ্যে বা পজিটিভ ভাইব্রেটরি সেন্স, পজিটিভ ভাইব্রেটরি একটা বিশ্বাস নিয়ে আসতে পারবেন শরীরের মধ্যে, দেখবেন সমস্ত অর্গান একদম হারমোনি যেমন বাজে সেরকম হারমোনিয়াল একটা সিস্টেমে চলবে। নেগেটিভ এনার্জি যদি আপনার শরীরে প্রবেশ করে, নেগেটিভ এনার্জি যদি আমরা দূর করতে পারি, যেটা হচ্ছে দেখবেন সাইকোলজিতে যেটা কাউন্সেলিং করায়, সাইকিয়াট্রিক পেশেন্ট যারা মেন্টালি চ্যালেঞ্জড পেশেন্ট নয় কিন্তু মেন্টালি রিটার্ডেড বা অন্য সাইকোলজিক্যাল প্রবলেম, ধরুন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিক পেশেন্ট বা অবসেসিভ সিজোফ্রেনিয়া পেশেন্ট বা বাইপোলার ডিসঅর্ডার, ম্যানিয়া, বিভিন্ন পেশেন্টের যে আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টে আমরা পাঠাই কাউন্সেলিং করার জন্য। কাউন্সেলিং এর মূল উদ্দেশ্য কিন্তু শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন বেশি করে নিয়ে আসা। দেখুন, সায়েন্স এত উন্নত হওয়ার পরেও যেটা আমাদের মুনি ঋষিরা কয়েক শতক বছর আগে, কয়েক হাজার বছর আগে যেটা পজিটিভ ভাইব্রেশন থিওরি ধ্যানের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে নিয়ে এসছে, সেটা কিন্তু আজকে আমরা ফলো করছি। সুতরাং পজিটিভ ভাইব্রেশন থিওরির আর 2-3টা উদাহরণ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়িতে কোনো কাজের লোক কাজ করে, সে প্রত্যেক দিন 3 জনের খাবার রান্না করে। আপনার বাড়িতে দেখুন অতিথির সংখ্যা হয়তো 10-15 জন হয়ে আসছে, তাহলে কি তার বেতন সেম, কিন্তু তাকে আপনি 10-15 জনের রান্না করাচ্ছেন, দেখবেন সেদিন রান্না ভালো হবে। দেখবেন আপনি বাড়িতে সংসারে ঝামেলা হলো, তারপরে আপনার বাড়িতে রান্না হচ্ছে, সে রান্না খেতে ভালো লাগবে। দেখবেন বাস্তুশাস্ত্র নিয়ে, যদিও যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা অনেকে বিশ্বাস করে না, কিন্তু বাস্তুশাস্ত্র কিন্তু পজিটিভ ভাইব্রেশন থিওরির উপর হচ্ছে ভিত্তি করে গঠিত। পজিটিভ ভাইব্রেশন থিওরি একটা আরেকটা সিম্পল উদাহরণ হচ্ছে, ধরুন আপনার বাড়ির যে তুলসী গাছ বা তুলসী মন্দিরের তুলসী পাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খান, কোনো কাজ হবে না, কিন্তু আপনি সেই তুলসী পাতা ধরুন আমাদের পুরীর মন্দিরে বা আমাদের চন্দনেশ্বর মন্দিরের একটা তুলসী পাতা ভালো করে খান, দেখবেন আপনার পেটে ব্যথা সব জাস্ট হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। সেই পজিটিভ থিঙ্কিংটা আমাদের শরীরে পজিটিভ ভাইব্রেশন বা ভাইব্রেটরি সেন্স নিয়ে আসছে। সারা বিশ্বে যা কিছু হচ্ছে সবই কিন্তু একটা ভাইব্রেশন। ধরুন আমরা একটা মানুষ হয়ে ঠিক একটা মানুষের কথাই বুঝতে পারি, অন্য কোনো জীবজগৎ যারা 84 লক্ষ জীব আছে কারোর কথা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু একটা বিড়াল আর একটা বিড়ালের কথা বুঝতে পারে, একটা কুকুর আর একটা কুকুরের কথা বুঝতে পারে। কেন? কারণ আমরা আমাদেরকে সেই লেভেলে আপলিফমেন্ট করতে পারিনি, কারণ আমাদের যে পজিটিভ ভাইব্রেশন, ভাইব্রেটরি সেন্স এখনো মানুষ কায়দা করতে পারছে না। এই জন্য আমাদের যে লিমিটেড কনসাসনেস, বা মানুষ মানুষের সঙ্গে, বিড়াল বিড়ালের সঙ্গে, কুকুর কুকুরের সঙ্গে এরা রিলেশন তৈরি করতে পারে বা একজনের কথা আরেকজন বুঝতে পারে, কিন্তু আপনি যখন ইউনিভার্সাল কনসেপ্ট নিয়ে আসতে পারবেন, জাস্ট ভাইব্রেটরি থিওরি নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন আপনি পাখির কথাও বুঝতে পারছেন, বিড়ালের কথাও বুঝতে পারছেন, এবং আদার্স যে 84 লক্ষ জীবজন্তু আছে সবাইয়ের কি চাহিদা। দেখবেন আমাদের যারা ননভেজ খায় তারা ছাগলের মাংস, মুরগির মাংস খেয়ে নিচ্ছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু নিজের হাত পা কেটে গেলে যন্ত্রণায় মরে যাচ্ছে। আমার কাছেও যারা থাকে তারা এইসব মাংস খেতে খেতে অভ্যস্ত, মানে এরা ভুলেই যায় যে এদের নর্মাল যে হ্যাবিট সেটা কিন্তু হচ্ছে ভেজ বা আমাদের কোনো অ্যানিম্যাল প্রোটিন না খাওয়ার জন্যই আমাদের দাঁতের স্ট্রাকচার তৈরি হয়েছে। সুতরাং পজিটিভ ভাইব্রেশন থিওরির কিন্তু উদাহরণ প্রচুর। আমরা যখনই বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, ভেজ নন ভেজ করে খাচ্ছি, সারা পৃথিবীতে কিন্তু একমাত্র মানুষই হচ্ছে সবকিছু খায়, তখনই আমাদের নেগেটিভ এনার্জি বডিতে ক্রিয়েট হচ্ছে।
পজিটিভ এনার্জি সম্পর্কে কিন্তু প্রচুর কিছু তথ্য আমাদের কাছে আছে। আমরা বেশ কয়েকটা ভিডিওতে এর আলোচনা করব এবং সেকেন্ড পর্ব বা সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আগামীকাল আসতে চলেছে।